এই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে দেখি 1.4 এর পর্ব 2 এর দাগের কতগুলো অঙ্ক হয়েছিল। আজকে বাকি অঙ্কগুলো আমরা সলিউশন করব। দেখো তোমাদের যেটা দেয়া আছে প্রথম 5 নাম্বার অঙ্ক, এর আগের দিন 4 পর্যন্ত হয়েছিল। 5 নাম্বার অঙ্কেতে দেয়া আছে 3x² + 2x + 1। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো 3x² + 2x + 1 = 0। আগে আমরা দেখব নিচের দ্বিঘাত সমীকরণটি গুলির বাস্তব বীজ থাকলে, বাস্তব বীজ আছে নাকি আগে তাহলে পরীক্ষা করে নেব। তাহলে কি বাস্তব বীজ বার করার জন্য আমরা কি করব, নিরূপককে দেখব। নিরূপক সমান b² - 4ac 3 × 1। কারণ এই সমীকরণটা আমরা তুলনা করছি ax² + bx + c = 0 এর সাথে আমরা তুলনা করেছি। এখানে দেখো তাহলে নিরূপক এটা আসছে। তাহলে এখানে কত আসছে, 4 - 3 × 12, 12 কে 12, তাহলে এখানে কত হচ্ছে -8 <0। তাহলে নিরূপক যখন 0 থেকে ছোট তখন আমরা কি পাবো, বীজগুলো কাল্পনিক পাবো বা অবাস্তব পাবো। তাহলে প্রদত্ত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে এখানে যখন বাস্তব বীজ নেই তাহলে আমরা বাস্তব বীজ বার করার কোনো জায়গায় থাকছে না। তাহলে আমরা দেখতে পেলাম প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই। বাস, এখানে অঙ্ক শেষ। এবার আমরা 6 এর অঙ্কটা করব। 6 এর অঙ্কটাতে আমাদের কি দেয়া আছে, সমীকরণটা দেখে নাও। একই রকম দেয়া আছে সমীকরণটাতে, দেয়া আছে 6 এর অঙ্কতে প্রদত্ত সমীকরণটি হলো 10x² - x - 3 = 0। তাহলে এই সমীকরণের আগে নিরূপক দেখব, বাস্তব বীজ আছে না নেই দেখব। নিরূপক সমান b² - 4 × a × c। তাহলে এখানে a কত 10, c কত -3 আর b কত x এর সহগ। তাহলে এখানে কত আসছে 1, মাইনাস আর মাইনাসে প্লাস, 4 × 10 = 40 আর 3 × 120। তাহলে কত আসছে 121 > 0। 121 টা 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক। অতএব প্রদত্ত সমীকরণের বাস্তব ও অসমান বীজ আছে। তাহলে প্রদত্ত সমীকরণে বাস্তব অসমান বীজ আছে। যদি প্রদত্ত সমীকরণটার বাস্তব অসমান বীজ আছে তাহলে আমরা সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে বাস্তব বীজ বা বীজগুলো বার করে নিতে পারবো। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, x এর মান বার করব। x সমান -b, -b মানে x এর সহগ 1 প্লাস মাইনাস √b², নিরূপকটা যেটা হয় আর কি, b² মাইনাস অফ মাইনাস বি হবে কারণ এখানে বিটা আছে তো -1, b² - 4 × a × c আগেই বার করে রেখেছি বাই 2 × a মানে 10। তাহলে এখানে কি আসছে 1 প্লাস মাইনাস 121 √121। এটা আগেই ক্যালকুলেশন করে রেখেছি তো তাই আমি মানটা বসিয়ে দিলাম।
তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20, 1 প্লাস মাইনাস 11/20। তাহলে প্লাসের জন্য x এর একটা মান পাবো আর মাইনাসের জন্য একটা মান পাবো। তোমরা নিচে নিচে করবে, আমি এখানে করছি। x সমান কত হচ্ছে 1 প্লাস 11/20, আবার x সমান কি হবে 1 মাইনাস 11/20। তাহলে 11 আর 1 যোগ করলে কত হচ্ছে 12/20। 2 দিয়ে কাটলে 4 দিয়ে দুটোকেই কাটা যাবে, 4 দিয়ে কেটে দাও 3, আর 4 দিয়ে কাটলে 5। আর একটা বীজ হবে দেখো -10/20, তাহলে -1/2। তাহলে আমরা দেখতে পেলাম যে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে যে বাস্তব বীজ দুটো এলো তা 3/5 আর -1/2। এরপর আমাদের যে অঙ্কটা রয়েছে 6 অঙ্কটা হলো। 6 পর আমাদের 7 কি অঙ্কটা রয়েছে একটু আমরা দেখে নিই। 7 অঙ্কটাতেও একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। প্রথমে দেখব তার বাস্তব বীজ আছে কিনা। যদি বাস্তব বীজ থাকে তাহলে সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে আমরা কি করব সমীকরণটা বীজ বার করব। তাহলে এখানে সলিউশন দেখো তোমরা এখানে প্রদত্ত সমীকরণটা কি আছে। প্রদত্ত সমীকরণটি হলো হলো 10x² - x + 3 = 0। তাহলে নিরূপক কি হবে নিরূপক b² - 4ac। 4a কত 10, c কত 3। তাহলে এখানে কি হচ্ছে 1 - 120 = 119 লেস দেন 0। তাহলে শূন্যর থেকে ছোট হয়ে গেলে নিরূপক যখন শূন্যর থেকে ছোট হয়ে যাবে তাহলে কি মান পাই আমরা বীজগুলোর কাল্পনিক বা অবাস্তব মান পেয়ে থাকি। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কাল্পনিক, এভাবে আমরা বার করে নিতে পারি। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হয়ে গেল আমাদের কাল্পনিক হয়ে গেল। তাহলে যেখানে কাল্পনিক হয়ে গেছে সেখানে আমরা কি বলেছে যদি বাস্তব বীজ থাকে তাহলে সিদ্ধার্থের সূত্রের সাহায্যে নির্ণয় করি। কাল্পনিক বীজ পেয়েছি মানে আর আমাদের সলিউশন করার কোনো দরকার নেই। 8 পর 9 অঙ্কটা দেখো তোমরা 9 দাগের কোন অঙ্কটা করব দেখো। সরি 7 দাগের অঙ্কটা করলাম, এবার 8 দাগের অঙ্কটা করব। প্রদত্ত এই অঙ্কটা প্রদত্ত সমীকরণটি হলো 25x² - 30x + 7 = 0। তাহলে নিরূপক আগে বার করব। নিরূপক কি হয় b² - 4 × a × c। তাহলে 30 এর স্কয়ার করলে কত হয় 900। 30 × 30 900 মাইনাসের স্কয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে -700। তাহলে এখানে কত হচ্ছে 200। তাহলে নিরূপকটা 200 অর্থাৎ গ্রেটার দেন 0। তাহলে শূন্যের থেকে বড়, অতএব বীজগুলি বাস্তব ও অসমান। তাহলে দেখা যাক বীজগুলো। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। শ্রীধর আচার্যের সূত্র থেকে কি পাচ্ছি দেখো বীজগুলো কি হবে x সমান -b মাইনাস অফ তাহলে -30।
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 30, তার সাথে যোগ বিয়োগ, এখানে এটা ক্যালকুলেশন করেছিলাম কত বেরিয়েছিল 200 বাই এখানে 50। তাহলে 200 যদি বর্গমূল করি আমরা কি পাবো 30 প্লাস মাইনাস 10 রুট 2 বাই 50। তাহলে এখানে 10 কমন নিয়ে নিলে 3 প্লাস মাইনাস রুট 2 বাই 5। এই 10টা কার সাথে কাটবে 50। যদি না পারো আমি আরেকবার করে দিচ্ছি, 10 কমন নিলাম 3 প্লাস মাইনাস রুট 2 বাই 50। তাহলে এখানে এটা কাটছে, তাহলে এটা আসছে। তাহলে বিজয় প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা আর লেখার দরকার। তাহলে আমরা বিজয় গুলো পেয়ে গেলাম দুটো। তারপরের অঙ্ক 9 অঙ্কটা মানে 2 এর দাগের শেষ অঙ্কটা দেখো। 9 দাগের অঙ্কটাতেও একই রকম দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। একই রকম কি দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা কিরকম হবে প্রদত্ত সমীকরণটি হলো সমীকরণটি হলো কি 4x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6x সমান 25। এটা দ্বিঘাত সমীকরণ আকারে দেওয়া আছে কিন্তু স্কোয়ার আকারে আছে। তাহলে আমরা আগে প্রথমে এটাকে ভেঙে নেব। এটা কত হবে 16 a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র 16 মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 6x পাশে মাইনাস 25। তাহলে এখানে কত আসবে 16x স্কোয়ার 6টা x আর এখানে 8 16 মানে মাইনাস 10x আর এখান থেকে যদি এটা বিয়োগ করি মাইনাস 21 সমান 0। এটা দ্বিঘাত সমীকরণ। এই নিরূপকটা কি আছে দেখো, নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। তাহলে এখানে কত হচ্ছে 100 মাইনাস মাইনাস প্লাস 4 আর 21 84 ইন্টু 16 বা এগুলো গুণ চিহ্ন দিতে পারো তোমাদের যদি অসুবিধা হয় গুণ চিহ্ন দাও। তাহলে 100 যুক্ত 464 হাতে রইল হাতে থাকছে 6 আর 8 16 128 128 আর 6 134 28 134। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 1444। তাহলে নিরূপকটা বেরিয়ে গেল 1444 অর্থাৎ গ্রেটার দেন 0 মানে বাস্তব ও অসমান বীজ আছে। এবার লিখব একই রকম শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই কি পাবো x সমান মাইনাস অফ বি মানে কত আছে এখানে -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু এ। তাহলে এ কত আছে 16 আছে। এখানে আমরা তাহলে কি লিখতে পারি 10 প্লাস মাইনাস 1444 বাই এই 1444 এর বর্গমূল করব। যদি হয় ভালো, না হলে মূলদ সংখ্যায় থাকবে, মূলদ অমূলদ সংখ্যায় থাকবে। এখানে 3 যদি নিই 3 3 9 6 4 4 3 ডবল 6 6 হচ্ছে এখানে যদি 8 নিই আসবে কি? আচ্ছা দেখো
1444 এর বর্গমূলটা কি আসছে? আমাদের এখানে 544 ডবল 6 8 নিলে 8 আর 8 64 আর 54, তাহলে বর্গমূলটা কত হচ্ছে 38। এটা রাফ ওয়ার্ক, রাফে করে নিও, হ্যাঁ, বর্গমূলটা ঠিক করে করবে। তাহলে এখানে কত হচ্ছে 38, তাহলে 10 প্লাস মাইনাস 38 বাই 32। তাহলে এখানে x সমান দুটো মান পাচ্ছি, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য। এখানে আমরা যদি করি, এখানটায় করে নিই, আমরা এইখানটায় করে নিচ্ছি অঙ্কটা। x যখন প্লাস, x সমান 10 যুক্ত 38 বাই 32, আর x যদি মাইনাস মানটা নিই 38 বাই 32, তাহলে এখানে কত আসছে, এটা করব 48 বাই 32, মানে 16 দিয়ে কাটলে 3/2। ঠিক একই রকম এখানে মাইনাস 28 বাই 32, এখানে কত হচ্ছে মাইনাস 7 বাই 8, তাহলে বি দুটো হচ্ছে 3/2 আর মাইনাস 7/8। আমরা এভাবেই সলিউশনটা করতে পারবো। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালার ফেসবুক পেজে গিয়ে ফলো করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং লাইক করো, কমেন্ট করে জানাও কোন চ্যাপ্টারের সলিউশন চাই। আর আমার ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।